যখনই উচ্চ দ্রব্যমূল্য দেখা দিচ্ছে, যখনই আপনার মনে হচ্ছে যে আপনার বাজেট এটা ক্রস করে ফেলছে, আপনার যতটুকু বাজেট একটা ঘর চালানোর জন্য, সংসার চালানোর জন্য, নিজের ব্যক্তিগত খরচ চালানোর জন্য অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাচ্ছে আপনার জন্য এই উচ্চ দ্রব্যমূল্যকে ফেস করতে গিয়ে, তাহলে 3টি কাজ আপনাকে তাৎক্ষণিকভাবে করতে হবে। নাম্বার 1, আপনার ব্যয়ের লিস্ট তৈরি করুন। আপনি কি কি খাতে ব্যয় করবেন। আপনার ঘরে যদি আপনি রেন্টে থাকেন তাহলে আপনার ঘর ভাড়া আছে, ঘরের মধ্যে বিভিন্ন ইউটিলিটি বিল আছে, গ্যাস বিল থাকতে পারে, পানির বিল থাকতে পারে, কারেন্টের বিল থাকতে পারে। এরপর আপনি একটা ফ্যামিলির মধ্যে আছেন, ফ্যামিলির সব দায়ভার আপনার উপর। তো এই ফ্যামিলির একটি মাসিক খরচ থাকতে পারে, বাজার সদাইয়ের খরচ থাকতে পারে। এরপর আপনি চাকরিজীবী, আপনার প্রতিদিন ঘর থেকে অফিসে যেতে একটা অ্যামাউন্ট আপনার খরচ হয় আসা যাওয়ার ক্ষেত্রে। এরপর আপনার সন্তান আছে, তাদের পড়াশোনার খরচ আছে। এরপর আপনার আল্লাহ না করুক হয়তো বা কখনো অসুস্থতা দেখা দিল, তো ডাক্তারের খরচ থাকতে পারে, ওষুধের খরচ থাকতে পারে। তো আপনার যে মাসিক একটা ব্যয়ের লিস্ট, যেই খাতে আপনি ব্যয় করবেন সেটার একটা লিস্ট আপনাকে তৈরি করে ফেলতে হবে। এরপর খাবারের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে কতটুকু খাবার গ্রহণ করা আমার জন্য জরুরি। হ্যাঁ, আপনি ভালো খাবার গ্রহণ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু এমন অনেকে আছে যে না, আমার সপ্তাহে 2-3 দিনই আমার মাছ মাংস লাগবে, বা সপ্তাহের পুরো সপ্তাহে আমার মাছ মাংস লাগবে না। যদি এরকম হয় তাহলে আপনি কখনো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে ফেস করতে পারবেন না। নাম্বার 2, শুধুমাত্র অর্থ সাশ্রয়ের উপরই গুরুত্ব দিবেন না, বরং পূর্বের চেয়ে বেশি সময় দিয়ে অথবা কাজ পরিবর্তন করে অথবা যে কোনো বৈধ পদ্ধতিতে নিজের ইনকাম বৃদ্ধি করার চেষ্টা করুন। এর মাধ্যমেও আপনার সমস্যার সমাধান হতে শুরু করবে ইনশাআল্লাহ। নাম্বার 3 যে পয়েন্ট, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। পরিবারে যদি একজন উপার্জনকারী হয়, পরিবারে উপার্জনকারী একজন, এবং বাকি সবাই যদি আহারকারী হয়, অর্থাৎ ইনকামকারী হচ্ছে একজন, ইনকাম করছে একজন, আর ওই ইনকামের দিকে তাকিয়ে আছে বাকি সবাই। মহিলাদের কথা বলছি না, ধরেন এমনও আছে যে বাবা ইনকাম করছে অথচ ওনার সন্তানরা উপযুক্ত হয়ে গেছে, এখনো বাবার দিকে চেয়ে আছে, আমার বাবা তো ইনকাম করছে, আমি করবো আর কি, আস্তে ধীরে যখন বাবার বয়স হয়ে যাবে তখন। এখন আপাতত বাবার কাঁধের উপর বসে থাকি না, বাবার মাথার উপর বসে থাকি না। তো এই চিন্তা ভাবনা অনেক ফ্যামিলিতে দেখা দেয় যে এখন তো একজন ইনকাম করছে, আমি না হয় আমোদ প্রমোদ ফুর্তি করি, আমার এখনো ইনকামের সময় হয় নাই। তো পরিবারে যদি একজন উপার্জনকারী হয় আর বাকি সবাই আহারকারী হয়, তাহলে এই উচ্চ দ্রব্যমূল্য যেটার বিষয়ে আমরা কথা বলছি, এটা মোকাবেলা করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। আপনি